যে আওয়ামী লীগের জন্য না, শুধু যারা রেজিস্টার থাকে ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, ওই পর্যন্ত শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার থাকে আমরা দেখতে চাই। অফিস থেকে শুনেছি, প্রেস উইং থেকে শুনেছি যে ওনারা ওই আওয়ামী লীগের সঙ্গে কবে কি করবো না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে, এই ধরনের একটা বক্তব্য আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা মিডিয়াতে দেখেছি আর কি। এই ডিসিশনটা ইসি নেবে না, এই ডিসিশনটা ইসি নেবে না। কটা পার্টি রেজিস্টার থাকে তাদের মধ্যে নির্বাচন করি। এখনও আমরা কতটা রেজিস্টার থাকে, এখন রেজিস্ট্রেশনের তো আইন কানুনই হতে বদলে যাবে কিছু কিছু। রিফর্মস কমিশনের আমি যে সমস্ত শর্ত দেখতেছি, ওনারা যদি এগুলো যদি অ্যাকসেপ্টেড হয় কিছু জিনিস, তাহলে দেখবেন যে হয়তো রেজিস্ট্রেশনের ক্রাইটেরিয়া হয়তো বদলে। যেমন ধরো ওনারা প্রস্তাব করেছেন ওই যে 1% ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের জন্য 1% লাগবে না, 500 ভোটার হলে 500 ভোটার হলে এই ধরনের কিছু আছে। পার্টির যে 1/3 ওই যে ডিস্ট্রিক্টে যে অফিস রাখবে, এটাকে তো ওনারা কমিয়ে দিয়েছেন। এদের অনেক কিছু সুপারিশ, হয়তো পার্টির সংখ্যাও পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের জন্য না, শুধু যারা রেজিস্টার থাকে ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, ওই পর্যন্ত শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার থাকে আমরা দেখতে চাই। এবং অপেক্ষা না করলে তো বোঝা যাচ্ছে না। এবং ইয়েতে অনেক দাবি দেওয়া পলিটিক্যাল ডিবেট চলছে, ওই আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হবে, হয়তো বা ওখানেও আলোচনায় এসে যেতে পারে, হয়তো বা এসে যেতে পারে। তারা আলোচনা করে, এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি, প্রেস উইং থেকে শুনেছি যে ওনারা ওই আওয়ামী লীগের সঙ্গে কবে কি করবো না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে, এই ধরনের একটা বক্তব্য আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা মিডিয়াতে দেখেছি আর কি। সুতরাং এই ডিসিশনটা ইসি নেবে না, এই ডিসিশনটা ইসি নেবে না। সুতরাং এটা রাজনৈতিকভাবেই হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। দেখা সি ওই কী হয়, কী দাঁড়ায়। 1 নম্বর হচ্ছে যে আমরা ডিসেম্বরে ইলেকশন করতে চাই, এটা বলি নেই। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উইথ মিনিমাম রিফর্মস ডিসেম্বর, আর যদি বেশি করে রিফর্ম করতে হয় জুন। আমরা এই টাইম ফ্রেমটা নিয়ে কাজ করছি। কিন্তু এই টাইম ফ্রেমটা মেনটেন করতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমাকে রুলস অফ দি গেমসটা ফিক্স করতে হবে, আমার জন্য মাঠটা ক্লিন থাকতে হবে, তাইলে সো দ্যাট আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। আমাকে অনেকগুলো কাজ সাইমালটেনিয়াসলি করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই সাইমালটেনিয়াসলি করার জন্য এই যে রুলস অফ দি গেম যদি ফিক্স না হয়, আমি এই কাজগুলো নিয়ে আগাতে পারছি না। সেটাই বলেছি। তো আশা করছি হয়তো এটাগুলো দ্রুত হয়ে যাবে। আর আমি সরকারের সাথে এই যে পলিটিক্যাল যে ডিবেট হচ্ছে সেটা বলছি না। ওই যে আপনারা একটা মেজর পার্টির কথা বললেন না, ওই মেজর পার্টি ইলেকশন করতে পারবে কি পারবে না সেটা নিয়ে ডিবেট হচ্ছে বলতেছি। সেটা নিয়ে এক পক্ষ বলে যে হবে, এক পক্ষ বলে যে হবে না, নানাবিধ কথাবার্তা চলছে। ধরুন এইটার একটা ফয়সালা না হলে এটা নিয়ে তো আমার পক্ষে বক্তব্য দেওয়া সম্ভব।